নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডিমের আমি অনেকগুলো রেসিপি শেয়ার করেছি, তার মধ্যে এটা একটা অন্যতম রেসিপি। তাহলে চলো দেখা যাক কী করে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ করো না, লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে সেদ্ধ করে 6টা ডিম নিয়েছি। আমার যেরকম প্রয়োজন আমি সেরকমই নিয়েছি, তোমাদের যত প্রয়োজন সেভাবে নিয়ে নেবে। আমি ডিমটা আগে থেকে সেদ্ধ করে ডিমের খোলাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি মাঝ বরাবর কাট করে কুসুমগুলো বের করে নেব। তাহলে দেখো আমি আজকে ডিমের কি রেসিপি বানাচ্ছি। এর আগেও আমি ডিমের 2-3টে রেসিপি শেয়ার করেছি, তার মধ্যে আজকের রেসিপিটাও তোমাদের খুব ভালো লাগবে। একটু আলাদা ধরনের আমি রাখার চেষ্টা করছি, তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার আমি ডিমগুলোকে মাঝখান দিয়ে কাট লাগিয়ে কুসুমগুলো বের করে নেব। ডিমগুলোকে সব মাঝ বরাবর কেটে কুসুমগুলো বের করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি কুসুমগুলোর মধ্যে একটা সেদ্ধ করা আলু, একটু সাদা তিল বেটে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নেব। আমি কুসুমের মধ্যে একটা সেদ্ধ করা আলু, একটু সাদা তিল বেটে একটু ভাজা জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। এইদিকে আমি অন্য একটা পাত্রের মধ্যে বেসন, একটু হলুদ, সামান্য মতো নুন দিয়ে নিয়েছি। এর একটা বেশ ঘন ব্যাটার আমি তৈরি করব। আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, আর এদিকে আমি এটা মেখেও রেডি করে নিয়েছি। এবার এগুলোকে এরকম কী করব, এরকম সুন্দর করে ছোটো ছোটো করে এরকম আমি গোল গোল করে নেব। ঠিক আছে, এরকম ছোটো ছোটো করে গোল গোল করে এরকম ডিমের জায়গায় ভরে দেবো সুন্দর করে। প্রত্যেকটা বুঝতে পারছো বন্ধুরা কী করে আমি করছি? আশা করি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। প্রত্যেকটা এইভাবে ভরে নেব। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো, আর ওগুলোকে এরকম ভরে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি ভেজে নেব। আমি ডিমগুলো বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে উল্টো করে দিয়েছি, মানে যেই দিকটা কুসুমটা ভরেছি সেই দিকটা আগে তেলের দিকে দিয়েছি। এবার লাল লাল করে ভেজে তুলে নেব। প্রত্যেক কটা আমি এইভাবেই করে নেব। ওই পিঠটা লাল হয়েছে, ফির আমি উল্টে দিয়েছি। এবার লাল করে ভেজে তুলে নেব। আমি সবগুলো ডিম দেখো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। এবার ডিম ভাজার পর এতটা তেল আছে। এবার আমি কিছুটা আলু আগে থেকে একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছিলাম, আলুগুলোকে সুন্দর করে এবার ভেজে নেব। আলুগুলো দিয়ে আমি দিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। ফোড়নটা দিয়ে দিয়েছি, এবার ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি জিরে, আদা আর রসুন বেটে রেখেছিলাম, মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। বাটা মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে পাউডার, পরিমাণ মতো নুন। সবগুলো মশলাগুলো আমি দিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো। আমি দুটো ছোটো ছোটো টমেটোকে কড়াইভাবে কেটে নিয়েছি, মশলার সঙ্গে দিয়ে দেবো। এবার একটু মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। আমি যে পুরটা করেছিলাম সেটা একটু বেঁচে গেছিলো, সেটা আমি মশলার সঙ্গে দিয়ে দিয়েছি। এইভাবে একবার ডিমের রেসিপি বানিয়ে দেখবে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। যে যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে একবার কমেন্টে জানিও। ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এর মধ্যে মশলাটা আমার সুন্দর করে কষে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়েও আমি সুন্দর করে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব।
মশলার সঙ্গে দিয়ে আলুটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আমি পরিমাণ মতো ঝোল দিয়েছি, ঝোলটা ফুটলে আমি ডিমগুলো অ্যাড করব। ঝোলটা আমার টকবক করে ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা যখন ভালো করে ফুটে গা মাখা হয়ে আসবে তখন আমি বন্ধ করে দেবো। এইভাবে একবার ডিমের রেসিপি বানিয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ঢেকে দেবো, ভালো করে ফুটতে দেবো। দেখো ঝোলটা ফুটে পুরো গা মাখা হয়ে গেছে। এবার আমি কি করব, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে উপর থেকে একটু ঘি দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপরে আমি একটা বলে সার্ভ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা তুলে একটা বলের মধ্যে সার্ভ করে নেব। দেখো কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হবে। তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। আমি একটা বলের মধ্যে সার্ভ করে নিচ্ছি, দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এবার আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবার করোনি প্লিজ অনুরোধ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। তাহলে কোনো সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। সাবস্ক্রাইবার করতে কোনো পয়সা লাগবে না বন্ধুরা, কিন্তু তোমার একটা সাবস্ক্রাইবার আর তোমার লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, আর খুব সুন্দর সুন্দর রান্না করার জন্য আমাকে অনেক উৎসাহিত করবে। তাহলে অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও।